আজকে একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে চলে আসছি। অনেকদিন থেকে আমার ভিডিও নাই, তো আজকে একটা ট্যুর ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আসি আমার অনেক ছোট ছোট বোনের সাথে। তো তোমরা সবাই ভাস্তি আছে, ভাস্তি আমি ভাস্তি গাইস, আমি বোন হই না। আর ও আমার বান্ধবী, আর বাকি সবাই যারা যারা আছে সবাই আমার বোন, মানে আমাদের ছোট। তো যাই হোক, আর ওরা হচ্ছে আমার কলিগ। তোমরা কিছু বলতে চাও আমার ইউটিউব চ্যানেল নিয়ে? কেমন লাগে আমার ভিডিও? তো ওরা অনেক কিছু বলে দিল। তো তোমরা যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবো না, যদি আমি ভিডিও দেই না সেটা আলাদা ব্যাপার। আমাদের রিল ভিডিওর বিহাইন্ড দ্য সিন হচ্ছে কে কিভাবে রিল করবে সেটার প্ল্যানিং প্লট চলছে। ওকে করো, আমি একটু হালকা করে ইউটিউব ভিডিওর জন্য ক্লিপ নিয়ে নিচ্ছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে এক। আমাদের জার্নি 4টায় শুরু হয়েছিল, এখন 11টা কটা বাজে? 11:30 বাজে। তো আপাতত এই পর্যন্তই। কিছু প্ল্যান আছে, কিন্তু কি কি হবে সেটাই, মানে পিকনিকের হালকা কাহিনী তোমাদের সাথে আমি শেয়ার করি। আমাদের এনসি আইডিয়াল পাবলিক স্কুলের হেড টিচার অমল স্যার, এনার দৌলতে আজকে আমাদের পিকনিকটা সাকসেস হয়েছে। তো আমরা না গৌরাঙ্গ দা তো নিয়ে আসছে, ঠিক আছে, আপনার জন্য আমরা আসতে পেরেছি কিনা বলেন। এর মাঝখানে স্যার কয়েকবার চা খাওয়াইছে। টিফিন টাইম চলছে, টিফিনে আছে ব্রেড, মিষ্টি আর ডিম। তো আলাদাই লেভেলের চলছে, বহুত কিছু এক্সপিরিয়েন্স করলাম, ভালো লাগলো। আমাদের স্যার সবকিছু করে দিয়েছে। এখন স্যার রান্না করবে। স্যার কিছু বলবেন? বলুন। না বলবো না, বলুন। খাচ্ছি। আচ্ছা স্যার খাচ্ছে, তো স্যারের খাওয়ার মাঝখানে আমি একটু স্যারকে ডিস্টার্ব করে দিলাম। যে যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে আমাদের পিকনিক হয়েছে, তাই কি না দীপিকা? বলবো না সবারই ঝোলা ঝোলা সবকিছু টিফিনটা হেভি মজা পেলাম। বাকি কাহিনী পরে শেয়ার করতেছি। বহুত কিছু বলে ফেললাম, কি কি বলতেছি না বলতেছি কি নিজেও জানি না। তো যাই হোক, মজা বহুত পাচ্ছি আমি। তোমাদের সানগ্লাস আছে, নন্দিতাদির আছে, আমাদের সাবাদিরও আছে। এখন আসি দুধিয়াতে। তো দুধিয়ার হালকা কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করি। স্যারেরও সানগ্লাস আছে, দিবেন? তাহলে দিন, আমি একটু রোদ্রে তাকাতে পারছি না। দুধিয়ার হালকা যে একটা ফুটেজ তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে প্রথমেই আসলাম। তো এটা হচ্ছে আমার একদম হেভিওয়ালা, কি বলে পিকনিক না, হেভিওয়ালা পিকনিক। কারণ এরকম পিকনিক মানে বন্ধুদের এত জনের সাথে আমি কখনো আসি নাই। গেছি ঘুরতে, তবে ওই 2-1 জন 4-5 জন এরকম আর কি। তো যাই হোক, তোমাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করে নিই। এখানে আমাদের রান্নাবাড়ি তৈরি চলতেছে এত রোদের মধ্যে। মানে ভুল করে হোক, আমাদের এখানে তাবু আনার কোনো ব্যবস্থা করা হয় নাই, খুব রোদ। আর এখানে প্রচুর ভিড়। বাপরে, এত পিকনিক! আজকে যা পিকনিকের বাহার, সেটা মানে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। প্রচুর পিকনিক হচ্ছে এখানে। শেষমেশ আমি স্যারের সানগ্লাস পেয়েছি, কি মজা! সোয়াগি আলাদা। এই দেখ, আমি স্যারের সানগ্লাস পাইছি। তুই পাস নাই, আমি পাইছি। কিন্তু ব্যাপার হেভি মজা পাইছি আমি স্যারের সানগ্লাস পরে। এত গরম পড়ছে কি আর বলি। পৌষ মাসের গরম, ঠিক আছে না, এটা ভাদ্র মাসের গরম বোঝা যায় না, বহুত গরম। তো সেই গরমে ওর খিদা পাইছে, আমার খিদা পাইছে, এখন সবার খিদা পাইছে। তো আমাদের এখন লাস্ট পয়েন্ট হচ্ছে মিরিক যাওয়ার প্ল্যানে আছি আমরা, কিন্তু গাড়ির ঠিক ব্যবস্থা হচ্ছে না। তো যারা বড়রা আছে ওরা গাড়ি ঠিক করতেছে, আর আমরা বসে বসে আরাম করতেছি। এখনো ডিসাইড হয়নি আমরা কোথায় যাবো, কি করে যাবো। না ডিসাইডও হয়েছে, কিন্তু গাড়ি হয় নাই। তো আমরা মিরিক যাওয়ার জন্য একদম রেডি, শুধু গাড়িটা আসলেই। Hold me close till I get up. Time is barely on our side.
Chase the leading us, and love is all we'll ever trust. Yeah, no. ঝড় ঝামেলার পর এখন আমরা যাচ্ছি মিরিক। তো সবাই কেমন মজা হচ্ছে বলো? ওইদিকে কে কে আছো? আমাদের গাড়িতে আছে স্যার আছে, আমি আছি, ওইদিকে নন্দিতা, সাবাদি, দীপিকা, তনু, পূজা আছে, তারপর কে কে আছে একটু বল। প্রিয়া আছে, প্রিয়া, বলো বলো তোমার নাম বলো। অসীম। ঠিক আছে, আমাদের টিমে 10 জন আছি আমরা, একটা গাড়িতে শেয়ারের গাড়িতে 10 জনই হয় আর কি। যাই হোক পাচ্ছি তো তোমাদের সাথে রাস্তার ভিউটা শেয়ার করি। তো দেখো কেমন পাচ্ছ মজা তোমরা, আমি তো বহুত মজা পাচ্ছি। ওপর থেকে এতটা ভিউ দেখা যাচ্ছে, সেই যে নদীটা দেখা যায় সেইখানে আমরা পিকনিক করতেছি, মানে খাওয়া দাওয়ার প্ল্যান আছে সেইখানেই আমাদের। তো এইখানে আমরা আছি দাঁড়ায়, হালকা পাতলা ভিডিও বানাচ্ছি। অনেকটা উঁচুতেই আসি, কিন্তু আরো উঁচুতে যাবো। আজকের দিনটাই একদম বেকার হয়ে যাচ্ছে, এত গরম দিতেছে, 2 নাম্বার জ্যাম, কি যে করি। শেষমেশ আমাদের জ্যাম কাটিয়ে এখন আমরা আবার চলছি সেই মিরিকের পথে, কিন্তু কতটা পৌঁছাতে পারবো এখনো বলতে পারছি না। না গিয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। এখনো 13 কিলোমিটার আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমি না পৌঁছে কখনো গ্যারান্টি দিই না, আমার যখন তখন ক্যান্সেল হয়ে যায়। ফাইনালি আমরা মিরিকে চলে আসছি অনেক পরিশ্রম করে। এখন এত ভিড়, ওখানে ছবি তোলা খুব চাপ, কি করবো, ছবি তুলবো কিনা জানি না, জায়গা পাওয়া যাচ্ছে না। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার 2 চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার 2 চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই। শেষমেশ যে পিকনিকটা এরকম হবে আমি তো বুঝতেই পারি নাই, মানে আমরা কেউ বুঝতে পারি নাই। আর ড্রাইভার কাকু যদি ওই উল্টাপাল্টা রাস্তায় নিয়ে যায় তো তাহলে এরকম ব্যাপারগুলো হতো না, কিন্তু তাই কি না? আজকে 3 থেকে 4টা রাস্তা চেঞ্জ করছি আমরা ভাই। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা দুধিয়ে পৌঁছাই নাই, খাই নাই, সকাল থেকে কিচ্ছু খাই নাই, ঠিক আছে? ও হ্যাঁ, জ্যামগুলো দেখো একবার, মানে কি আর বলি কাহিনী।
এখন আমরা প্যাদল যাচ্ছি 1.5 কিলোমিটারের রাস্তা আমাদের প্যাদল যাইতে হবে। আমাদের যে ড্রাইভার কাকু ছিল ভীষণ ভালো ছিল, তাড়াতাড়ি আনার চক্করে দেরি হয়ে গেছে, কিন্তু সেটা ওনার দোষ না। তো যাই হোক, কি করা যাবে, আজকে মানে ওনার চক্করে অনেক ভালো রাস্তা দেখা হয়েছে, সব মিলাই একদম ঝাকাস। ওর আর নন্দিতা দুপুরবেলায় অনেক রোদ ছিল, এর জন্য সবাই সোয়েটার খুলে মিরি ঘুরতে গেছে। তো এখন এই টাইমটাতে এত ঠান্ডা লাগতেছে সবার, কি আর বলবো। আমি সৌভাগ্যবশত একটা সোয়েটার পরছি আর কি। অনেকদিন পরে এই ব্লগটা বানাচ্ছি, তার জন্য কেমন যেন ভিডিওটা হয়ে যাচ্ছে। তো আমি আজকে এডিট করতে বসে, ঠিক আছে, আগের ক্লিপগুলো দেখলাম, তো দেখে নিয়ে আমি এত হাসতেছি, ঠিক আছে, কত কিছু যে কাটছি ভিডিও থেকে, এত উল্টাপাল্টা কথা বলছি, এত মানে অগোছালো কথা, কি বলবো। যদি ওগুলো দিতাম তাহলে মানে আর দেখার যোগ্য থাকতো না। তো যাই হোক, অনেক কিছু কেটে নিয়েছি, তাও আছে আর কি, মানে অনেক উল্টাপাল্টা ভিডিও। কি এখন আমি আমার ভাইকে দিয়ে, এই যে আমার ইন্দ্র ভাইকে দিয়ে আমার একটু ফোনটা ধরাচ্ছি, তো তার জন্য ওই হাসতেছে আমার কথা শুনে। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ এটা আমার ফার্স্ট পাবলিক প্লেসে ভিডিও। আমি পাবলিক প্লেসে কথা বলতে ভীষণ নার্ভাস হয়ে যাই, কথা বলতে পারি না, কেমন একটা ফিল হয়। তো এই প্রথম করেছি, অনেক সাহস নিয়ে, অনেক উল্টাপাল্টা কথা দিয়ে এই ভ্লগটা আমি করছি। তো যাই হোক, আজকের এই ভ্লগটা এখানেই শেষ। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ।